সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলার মনোহরদিঘি এলাকায় জমিজমার বিরোধের জের ধরে ভুক্তভোগী কোহিনুর আলম ও সাইফুল ইসলামের বসতবাড়ি ও তার পরিবারের সদস্যদের উপর হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেনের ইন্ধনে হামলা চালায় ওই এলাকার বাসিন্দা তহিদুল ইসলাম ও রশিদুল ইসলামের অনুসারীরা। এতে বেশ কয়েকজন আহত হয়। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালানো হয়। নিয়ে যাওয়া হয় 5টি গবাদি পশু। হামলা থেকে বাদ যায়নি নারীরাও। ভুক্তভোগীদের দাবি, হামলার শিকার হয়ে প্রথমে তারা থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ অভিযোগ গ্রহণ না করে তাদের ফিরিয়ে দেয়। পরে বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর মামলা নেয় পুলিশ। মামলা নিলেও কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করেনি পঞ্চগড় সদর থানা পুলিশ। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলেও অভিযোগ ভুক্তভোগীদের। আমাদের কোনো বিচার হয় না, আমরা বিচার পাচ্ছি না। এখানে আমাদের কয়েকদিন হয়ে গেছে বিচার আমরা পাচ্ছি না, কারণ এখানে প্রশাসন কোনো উদ্যোগ নেয় না। ওই পর্যন্ত আমাদের এলাকায় কোনো একটা চৌকিদারও আসে আমাদের বাসা বাড়িগুলো দেখলো না। আবার এখানকার পাশের বাড়ির মানুষ, আশেপাশের মানুষ এখানকার বলে, বিপক্ষ পার্টিগুলো বলতেছে যে থানার নাকি ওরা কিনে নিয়েছি। ওরা বলতেছে থানার মানুষ এখানে আসবে না, থানা কিনে নিয়েছে তো ওরা, থানা আমরা কিনে নিয়েছি এইভাবে বলতেছে। তো আসলেই বিশ্বাস যেটা না করেই হয় না। এত বড় একটা লুটপাট নৈরাজ্য ভাঙচুর করার পরেও প্রশাসন কোনো আমাদের একটা সান্ত্বনা দিতে আসলো না। প্রশাসন কি দেশে নাই? কোনো একটা মানুষ আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেল না এই পর্যন্ত, যে একটা চৌকিদার পর্যন্ত পাঠাই যায় আমাদের বাসায়। উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা করেছে তহিদুল ইসলাম ও রশিদুল ইসলামের অনুসারীরা। আসামি পক্ষের সাফাই গিয়ে বাংলা এডিশনের স্থানীয় প্রতিনিধি সুজন মাহমুদকে এএসপি শফিকুল ইসলাম বলেন, আসামি পক্ষের 2 জন গুরুতর আহত, তারা মৃত্যুশয্যায়। এই ঘটনাটা হচ্ছে দীর্ঘদিন ধরে তাদের জমি জমা নিয়ে সমস্যা আছে। আর আপনি কি বিষয়টা জানেন? আপনি যে একটা কথা বলে দিলেন, এটা কি আপনি জানেন? আমি আপনার তো কথা বললাম, উনি হচ্ছে কথাই বললো যে এটা উনি বললে তো হবে না, ঠিক আছে? আপনি এত বড় একটা ঘটনা, আপনি হচ্ছে একটা ঘটনা বলে দিলেন, আপনি আর সেটা জানতে চাচ্ছেন। আপনি তো পুরো বিষয়টা আপনি জানবেন, জানার পরে আপনি সেটা বলবেন, ঠিক আছে? তার আগে যে তারা যে 2টা লোককে যে মেরে মাথাটা ফাটায় দিয়ে তারা যে মৃত্যুসজ্জায় আছে, সেটা কি আপনি জানেন? তবে বাস্তবতা ভিন্ন। বাংলা এডিশনের অনুসন্ধান বলছে, ষড়যন্ত্রের অংশ হিসেবে আসামিরাও হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে গিয়ে দেখা যায়, পুলিশের ভাষ্যমতে মৃত্যুসজ্জায় থাকা আসামি রবিউল ইসলাম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতেই হাসপাতালে ভর্তি হয় আসামি রবিউল। বাংলা এডিশনের হাতে আসা আরও একটি ভিডিওতে দেখা যায়, গুরুতর আহত এক আসামি বাড়ির উঠোনে ক্রিকেট খেলছেন। ভুক্তভোগীদের অভিযোগ, গুরুতর আহত সেজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই সন্ত্রাসীরা। হয়ে গেল আমাদের এই মারামারি, এখানে আমাদের বাসা বাড়ি ভাঙচুর করে শেষ করে দিছে। আজকে থানা থেকে কোনো পুলিশ, কোনো প্রশাসনের লোক আমাদের বাসায় আসে না। আমি একটা সাধারণ গাড়ি চালা খাই, আমার গাড়িটা ভাঙে দিয়ে শেষ করে দিয়েছে। আমাদের সম্পূর্ণ বাড়িগুলো ভাঙচুর করে শেষ করেছে। আমরা কোনো বিচার পাবো না, সঠিক বিচার আমাদের নাই। আমাদের এখানকার মানুষরা সবাই বলতেছে আপনার তো বাড়িঘরগুলো ভাঙে শেষ করে দিল, কিন্তু প্রশাসন কি নাই? কোনো বিচার কি হবে না? আমাদের বিচার কি আমরা পাবো না? আসামিদের গ্রেপ্তার না করায় হতাশা ও আতঙ্কে রয়েছে ভুক্তভোগী পরিবার। আজ 6 দিন হয়ে গেল, এখন পর্যন্ত থানাদার কেউ একজন আসলো না। তো এখন আমরা কি করব? কোথায় রাস্তা নিব? আমার টাকা পয়সা অনেক নিয়ে গেল, বই পুস্তক সোয়ার চিরে শেষ করে দিল। এখন সোয়ার লেখাপড়ার কষ্ট হয়ে যায়, সোয়ার সামনে মেট্রিক পরীক্ষা। এখন এই বাড়িঘর এই পরিবেশ নিয়ে আমরা কি করে থাকবো? এখন পর্যন্ত আমরা কোনো বিচার পেলাম না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অভিযোগ রয়েছে, হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের দোসর সাবেক প্যানেল চেয়ারম্যান রশিদুল ইসলাম মোটা অঙ্কের টাকার বিনিময়ে তহিদুল ইসলাম এবং তার অনুসারীদের সরাসরি ইন্ধন দিচ্ছে। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে ঘটনার দিন ভুক্তভোগীদের ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে দুর্বৃত্তরা। 3 নম্বর আসামি আলম ড্রাইভার ও কয়েকজন নারীদের উপর হামলা চালায়। যখন আমার স্বামীকে বের করে দিছি, আমাকে লাঠি বা ইট দিয়ে আমাকে যেই দিকে পাচ্ছে আমাকে একবারে সাপের মতো ধরে মারতেছি। মারা ডাঙ্গা কইছে, খুব জমিনত যায়নি, বাড়ির পর ঘরের ভিতরে মাইছে। আমার মোরবেটলা ঘরের ভিতরে মাইছে, একটা দাঁতের ঠুং দিছে, এটা ঠ্যাং পিটে আছে, শাড়ির এটা ঠুং দিছে ঠ্যাংটা। এত প্রমাণ ও অভিযোগের পরও পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা হয় ক্ষুব্ধ এলাকাবাসী। আমরা মনে করছিলাম যে মামলাটা দিতে গেছে, তাতে আমরা আশাধারী তারা মামলা নেওয়ার ইচ্ছুক,
নানো হাতে আসলে গ্রামবাসী এবং এলাকাবাসী তারা কিন্তু আসলে হতাশা, কারণ এটা খুব মর্মান্তিক ঘটনা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় ছাত্র দলের নেতারাও। এখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, এটা আমরা পঞ্চগড় জেলা ছাত্রদল এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আজকে এই মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই, আমাদের পঞ্চগড়ের যে স্থানীয় প্রশাসন রয়েছে তারা যেন অতি স্বল্প সময়ের মধ্যে যারা এই অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে, যারা নির্দিষ্টভাবে অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ। এটি আওয়ামী লীগের কিছু দোষর, তারা এই নাম নিয়ে এই কাজগুলো করছে। দৃষ্টি আকর্ষণ করছি যে এগুলো দ্রুত আইনের আওতায় আনবে এবং আমরা পঞ্চগড় জেলা ছাত্রদল এই বিষয়টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আরিবা জাহান, বাংলা এডিশন।